আজকে আমরা ভেক্টরের সাহায্যে ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ করে দেখাবো। এখানে ABC হলো সে ত্রিভুজ। এখানে ত্রিভুজ ABC এর BC বাহুর মান হচ্ছে স্মল a এবং দিক হচ্ছে BD বরাবর। CA বাহুর মান হচ্ছে স্মল b এবং দিক হচ্ছে CE বরাবর এবং AB বাহুর মান হচ্ছে স্মল c এবং দিক হচ্ছে AF বরাবর। এখন ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী ত্রিভুজ ABCA ত্রিভুজ ABC থেকে ভেক্টর A প্লাস ভেক্টর B প্লাস ভেক্টর C এখানে এই B পয়েন্ট দিয়ে যাত্রা শুরু হয়েছিল এবং ঘুরে ফিরে এই B পয়েন্টে এসেই যাত্রা শেষ হয়েছে, অর্থাৎ ভেক্টর A প্লাস ভেক্টর B প্লাস ভেক্টর C এর সরণ হচ্ছে 0। এখন এই সমীকরণকে A ভেক্টর দিয়ে ক্রস গুণন করি, তাহলে পাবো A ভেক্টর ক্রস গুণন ব্র্যাকেট A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর ইকুয়ালস টু A ভেক্টর ক্রস গুণন 0। A ভেক্টর ক্রস গুণন A ভেক্টর প্লাস A ভেক্টর ক্রস গুণন B ভেক্টর প্লাস A ভেক্টর ক্রস গুণন C ভেক্টর ইকুয়ালস টু এই অংশের মান হচ্ছে 0। এই অংশের জন্য A ভেক্টর ক্রস গুণন A ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে A ইন্টু A ইন্টু A ভেক্টর এবং A ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন। এখন এই A ভেক্টরের সাথে কিন্তু একই ডিরেকশনে আছে, অর্থাৎ এই A ভেক্টরের সাথেই 0 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ হবে সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু A ইন্টু A হচ্ছে A স্কোয়ার ইন্টু সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0। কোনো সংখ্যার সাথে যদি 0কে গুণ করা হয় তাহলে তার মানও 0 আসে, অর্থাৎ A স্কোয়ার ইন্টু 0 হচ্ছে 0। এখন এই সমীকরণটিকে এভাবে লিখব, A ভেক্টর ক্রস গুণন A ভেক্টর যার মান হচ্ছে 0 প্লাস A ভেক্টর ক্রস গুণন B ভেক্টর প্লাস A ভেক্টর ক্রস গুণন C ভেক্টর ইকুয়ালস টু 0। A ভেক্টর ক্রস গুণন B ভেক্টর ইকুয়ালস টু মাইনাস A ভেক্টর ক্রস গুণন C ভেক্টর। হলেও এখানে C ভেক্টর ক্রস A ভেক্টর এভাবে লেখা যাবে না, কারণ ক্রস গুণনের ক্ষেত্রে A ভেক্টর ক্রস গুণন C ভেক্টর এবং C ভেক্টর ক্রস গুণন A ভেক্টর হচ্ছে আলাদা, কারণ তাদের ডিরেকশন ভিন্ন। এখন ভেক্টরের ক্রস গুণনের সূত্র অনুযায়ী মাইনাস A ভেক্টর ক্রস গুণন C ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে C ভেক্টর ক্রস গুণন A ভেক্টর। তাহলে এই সমীকরণটা ফাইনালি হবে A ভেক্টর ক্রস গুণন B ভেক্টর ইকুয়ালস টু মাইনাস A ভেক্টর ক্রস গুণন C ভেক্টর যার মান হচ্ছে C ভেক্টর ক্রস গুণন A ভেক্টর। এখন
প্রমাণের জন্য এই সমীকরণকে আরেকবার একটু ব্যবহার করব। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। এখন এই সমীকরণের সাথে বি ভেক্টরকে ক্রস গুণন করি। বি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ক্রস গুণন 0। বি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর ইকুয়ালস টু এই অংশের মান হচ্ছে 0। এখন এই অংশের জন্য ভেক্টরের ক্রস গুণনের সূত্র অনুযায়ী বি ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন। লক্ষ্য করো এখানে বি ভেক্টর এই বি ভেক্টরের সাথে কিন্তু একই ডিরেকশনে আছে, তাহলে অবশ্যই এই বি ভেক্টরের সাথেই 0 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই বি ভেক্টরের সাথে এই বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ এখানে হবে ইন্টু সাইন 0 ডিগ্রি, যেহেতু এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ইকুয়ালস টু বি ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার ইন্টু সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0। কোনো সংখ্যার সাথে যদি 0কে গুণ করা হয় তাহলে তার মান 0ই আসে। অর্থাৎ বি ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর এর মান হচ্ছে 0। এখন এই সমীকরণটিকে এভাবে লিখব, বি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর যার মান হচ্ছে 0 প্লাস বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর ইকুয়ালস টু 0। এখন বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর ইকুয়ালস টু হবে, যেহেতু এই অংশটা বাম সাইডে প্লাস, তাই সাইড চেঞ্জ করলে অর্থাৎ সমীকরণের ডান দিকে আসলে তার আগে মাইনাস সাইন বসবে, অর্থাৎ হবে মাইনাস বি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর। এখন ভেক্টরের ক্রস গুণনের সূত্র অনুযায়ী মাইনাস বি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর। কারণ এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর হচ্ছে বি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টরের অপোজিট ডিরেকশনে আছে। সুতরাং তখন এই সমীকরণটাকে এভাবে লিখব, বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর। এখন যদি এই দুই সমীকরণকে তুলনা করি তাহলে দেখতে পাই এখানে এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর হচ্ছে বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টরের সমান। আবার এখানে এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর হচ্ছে সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টরের সমান। তাহলে লিখতে পারি এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর। সুবিধার জন্য চিত্রটাকে আবার এখানে একটু ছোট্ট করে ড্র করলাম। এখন ভেক্টরের ক্রস গুণনের সূত্র অনুযায়ী এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর এর মান হচ্ছে এ গুণ বি গুণ
এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন। এখানে এ ভেক্টর এবং এই বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ ACD, অর্থাৎ এখানে বসবে সাইন কোণ ACD। আবার কোণ ACD এই কোণকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ ACB, কোণ ACB ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কোণ ACB হচ্ছে মূল ABC ত্রিভুজের কোণ C, অর্থাৎ কোণ ACB এর জায়গায় কোণ C লিখতে পারি। সুতরাং সাইন কোণ ACD ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ C। যেহেতু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, সুতরাং সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ C হচ্ছে সাইন কোণ C। সুতরাং সাইন কোণ ACD এর মান হচ্ছে সাইন C। সুতরাং A ভেক্টর ক্রস গুণন B ভেক্টর এর মান হচ্ছে A গুণ B ইন্টু সাইন কোণ ACD, যার মান হচ্ছে সাইন C। এগুলোর আর দরকার পড়ছে না, তাই এই অংশকে মুছে ফেললাম। এখন একইভাবে বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর এর মান বের করব। বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি গুণ সি গুণ এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন। এখানে বি ভেক্টর এবং এই সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ EAB, অর্থাৎ এই কোণটা। সুতরাং এখানে হবে সাইন কোণ EAB আবার খেয়াল করো কোণ EAB এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ BAC, 180 ডিগ্রি মাইনাস কোণ BAC ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কোণ BAC। এই কোণটা হচ্ছে ত্রিভুজ ABC এর এই A কোণ, তাহলে কোণ BAC এর জায়গা লিখতে পারি কোণ A। সুতরাং সাইন কোণ EAB সমান সমান সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ A। যেহেতু সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, সুতরাং সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ A হচ্ছে সাইন A। সুতরাং সাইন EAB এর মান হচ্ছে সাইন A। সুতরাং
বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর, এর মান হচ্ছে বি গুণ সি গুণ সাইন ই এ বি, যার মান হচ্ছে সাইন এ। এই অংশগুলো লাগবে না, তাই এগুলোকে মুছে ফেললাম। এখন একইভাবে সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর এর মান বের করব। সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর এর মান হচ্ছে সি গুণ এ গুণ এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইন। এখানে এই সি ভেক্টর এবং এই এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কোণ এফ বি সি, অর্থাৎ এই কোণটা। তাহলে এখানে হবে সাইন কোণ এফ বি সি। আবার কোণ এফ বি সি, এই কোণটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি, কোণ এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি। এই কোণটা হচ্ছে মূলত ত্রিভুজ এ বি সি এর কোণ বি। সুতরাং সাইন কোণ এফ বি সি ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ বি। যেহেতু সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ থিটা হচ্ছে সাইন থিটা, সুতরাং সাইন 180 ডিগ্রি মাইনাস কোণ বি হবে সাইন বি। সুতরাং সাইন কোণ এফ বি সি ইকুয়ালস টু সাইন বি। সুতরাং সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর এর মান হচ্ছে সি গুণ এ গুণ সাইন কোণ এফ বি সি, যার মান হচ্ছে সাইন বি। এই অংশগুলো আর লাগছে না, তাই এদেরকে মুছে ফেললাম। এখন ফাইনাল প্রমাণের জন্য এই সমীকরণটিকে আবার ব্যবহার করব। এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর। এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর এর মান হচ্ছে এ বি সাইন সি ইকুয়ালস টু বি ভেক্টর ক্রস গুণন সি ভেক্টর এর মান হচ্ছে বি সি সাইন এ ইকুয়ালস টু সি ভেক্টর ক্রস গুণন এ ভেক্টর এর মান হচ্ছে সি এ সাইন বি। এখন এদের সবাইকে এ গুণ বি গুণ সি দিয়ে ভাগ দেই, তাহলে পাবো এ বি সাইন সি বাই এ বি সি ইকুয়ালস টু বি সি সাইন এ
বাই এ বি সি ইকুয়ালস টু সি এ সাইন বি বাই এ বি সি। এই অংশে এ বি কাটাকাটি যায়, থাকে সাইন সি বাই সি ইকুয়ালস টু, এই অংশে বিসি কাটাকাটি যায়, থাকে সাইন এ বাই এ ইকুয়ালস টু, এই অংশে সি এ কাটাকাটি যায়, থাকে সাইন বি বাই বি। এদেরকে যদি এখন আমি উল্টে দিই তাহলে এইভাবে লিখব, সি বাই সাইন সি ইকুয়ালস টু এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি। সুতরাং এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। ব্যাস এইভাবে খুব সহজেই ভেক্টরের সাহায্যে ত্রিভুজের সাইন সূত্র প্রমাণ করে ফেললাম।